بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গতদিন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বৈশিষ্ট্য শেষ করছি এবং অন্যান্য ডেভিয়েন্ট সেক্ট যাদেরকে আমরা মনে করি বা যারা ডেভিয়েন্ট সেক্ট রাসূলের হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী তাদের সম্বন্ধে একটু টাচ করে গেছি। আপনারা বলতে পারেন যে আমাদের ডেভিয়েন্ট সেক্ট সম্বন্ধে জানার দরকার কি? না, খুব বেশি জানার দরকার নেই। তবে চিহ্নিতকরণের জন্য যেটুক জানা সেটুক বোধহয় জানাটা দরকার। যেমন ধরেন আমাদের দেশের কথা আমি বলি। আমাদের দেশ প্রায় এখন 87 বলে, আগে 90+% ছিল মুসলিমদের বিশাল জনগোষ্ঠী বা বিশাল পার্সেন্টেজ যাই বলেন। কিন্তু আমরা তো জীবন কাটাই দিছি এখানে। ধরেন আমি আমার জীবনের প্রথম 40 বছর তো বুঝিই নাই যে আমি কাদের থেকে দিন নিচ্ছি, কোন তরিকার দিন নিচ্ছি, আমার আকীদা কি, আমার ঈমান কি, আমার বিশ্বাস কি। তারা যেটা বলছে সেটাই আমি অন্ধভাবে করে গেছি। তো আমরা আপনাদেরকে বলছি যে আমাদের দেশে অধিকাংশ মানুষ ফিক ফলো করে ইমাম আবু হানিফার, কিন্তু আকীদা ফলো করে মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদি বলে একজন আছেন তার, অথবা আবুল হাসান আল আশআরি। এই দুজনের কাছ থেকে তারা তাদের আকীদা পোষণ করে, অর্থাৎ তাদের বিশ্বাস পোষণ করে। ঈমান সম্বন্ধে তাদের ধারণাগুলোকে আমাদের মানুষরা জীবনে ধারণ করে এবং ফলো করে। এবং এই সমস্ত গ্রুপ তো মানে এদের আকীদা মানহাজ তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে আসে। আমরা যদি আকীদা হানাফি হইতাম, পিওর হানাফি যদি হইতাম, ইমাম আবু হানিফার আকীদা যদি পোষণ করতাম, তাহলে আমরা দেখতাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের মোটামুটিভাবে ঠিকই আছে। হয়তো ফিকে ছোটোখাটো জিনিস এদিক সেদিক হচ্ছে। তো এখন এত ডিফারেন্ট সেক্ট হইল কেন? মানুষ, আলেম বা আলেমগণ, সাধারণ মানুষ তার এসব নিয়ে গবেষণা করেন না, আলেমগণই করেন। তো অতীতের অনেক আগের আলেমগণ যখন কোনো একটা ব্যাপারে তাদের বুঝ, তাদের লিমিটেড জ্ঞান অথবা তাদের লিমিটেড বুঝ, সেটার উপর নির্ভর করছেন, যুক্তির উপর নির্ভর করছেন। যুক্তি বা রেশনালিজম যেটাকে আমরা বলি, বা রেশনালিটি বলি আমরা, যুক্তি তর্ক, সেটার উপর যখন নির্ভর করছেন, নিজের জ্ঞানের উপর নির্ভর করছেন, নিজের বুঝটাকেই হোল ওয়ার্ল্ড মনে করছেন, অথবা সেটা দিয়ে যেটা বুঝছেন সেটাকে প্রপাগেট করছেন এবং তার একটা ফলোয়িং জন্মাইছে বা বেশ কিছু মানুষ তাকে ফলো করছেন, সেখান থেকে কিন্তু ডেভিয়েশনগুলো আসছে। তো আমরা জানি আলোচনা যে আমার একটা কি প্রত্যেকটা জিনিস আমরা কোরআন সুন্নাহ নিয়ে যেতে চেষ্টা করব, রুটে নিয়ে যেতে চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি বলছে সেখানে নিয়ে যেতে চেষ্টা করব। নিতান্ত যদি না পাই, না পাওয়ার কথা না, কারণ যা কিছু ইম্পর্টেন্ট, প্রথম আলোচনা যেমন একটা বিশ্বাসই হচ্ছে যা কিছু ইম্পর্টেন্ট সব আল্লাহ আমাদেরকে জানাইছেন, আল্লাহ তার রসুলকে জানাইছেন, তার রসুলের মাধ্যমে আমরা জানছি যা কিছু ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু আল্লাহ, এটা কিন্তু একটা একটা ডিস্টিংক্ট একটা ব্যাপার, বিশ্বাস করার ব্যাপার। সেই জন্যই কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে এমন কিছু জানাইতে বাকি রাখি নাই যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাকি রাখি নাই বা বাদ দেই নাই যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমি জাস্ট জিসটা বললাম, হাদিসের এক্সাক্ট নস বা টেক্সট না। এভাবে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যা দিন এবং রাত সমান। এরপরে যদি কেউ এখানে বিভ্রান্ত হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এরপরে বিভ্রান্ত হলে তার সমস্যাটা তার অন্তরে, তার বক্রতায়, অন্তরের বক্রতায়। সমস্যাটা এই পথের না, পথটা তো একদম রাত এবং দিন সমান, মানে অলওয়েজ ব্রাইট, কোনো ডার্কনেস নাই, কোনো গর্ত নাই, কোনো অন্ধকার নাই, কোনো লুকানো কিছু নাই। সো মেইন রিজন তাহলে কি, যখনই মানুষ, আজও দেখবেন এবং আগেও দেখবেন, যখনই মানুষ নিজের খেয়ালখুশি মতো দিনকে এক্সপ্লেন করছে, বুঝছে, ইন্টারপ্রেট করছে, অথবা কখনো ইখলাস সহকারেই করছে, কখনো সুবিধার জন্য করছে, কখনো নিজের স্বার্থ আদায়ের জন্য করছে,
তখন থেকে কিন্তু মানে এই বিভ্রান্তির উৎপত্তি বা নতুন নতুন দল, নতুন নতুন গ্রুপ তৈরি হয়েছে। সো এটা বুঝতে হবে যে আমরা ইবনে তাইমিয়ার একটা পড়ব, ছোট্ট একটা লেখা বা একটা প্যাসেজ পড়ব, কিতাব আল ইমান থেকে ইবনে তাইমিয়ার লেখা, ইমান সম্বন্ধীয় লেখা। যেহেতু আমরা ইমান আকীদা নিয়ে পড়াশোনা করতেছি, সরি আমার একটু ঠান্ডা আছে। কাউকে অবশ্যই বুঝতে হবে যে কোনো শব্দ বা টার্ম বা অভিব্যক্তি বা এক্সপ্রেশন যদি কোরআন বা হাদিসে থেকে থাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যদি সেটার ব্যাখ্যা বা নিহিতার্থ জানা হয়ে থাকে, তবে কোনো ভাষা বিশারদ বা অন্য কারো বক্তব্যকে এই ব্যাপারে প্রমাণ হিসেবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সালাত, যাকাত, সিয়াম ও হজের মতো শব্দগুলি আল্লাহর কালামে ও হাদিসে উল্লেখিত রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর অর্থ সম্বন্ধে ব্যাখ্যা দিয়ে গেছেন বা এগুলোর অর্থ পরিষ্কার করে গেছেন। একই কথা খামর, খামর মানে মদ বা নেশাদ্রব্য যেটা, বা অন্য আরো অনেক শব্দের বেলায় প্রযোজ্য। তার কাছ থেকে আমরা সেগুলোর অর্থ জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দগুলো যেভাবে বর্ণনা করেছেন, আজ যদি কেউ ওই শব্দগুলোকে তার থেকে ভিন্ন কোনো উপায়ে ব্যাখ্যা করতে চায়, তবে সে ব্যাখ্যা গ্রহণ করা হবে না। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললেন কিন্তু। রাসূল যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেটাতে স্টিক করতে হবে, নতুন করে ব্যাখ্যার কোনো স্কোপ নাই যদি দিয়ে থাকেন। আর যদি না দিয়ে থাকেন বুঝতে হবে সেটা নট দ্যাট ইম্পর্টেন্ট প্রাথমিকভাবে, এবং সুন্নাহর অন্যত্র এটা কি বুঝবেন সেটার একটা নির্দেশনা বা দিক নির্দেশনা অবশ্যই আছে। তা নিলে তো দিন কমপ্লিট হয়নি। আচ্ছা, তারপরে বলতেছেন ইমান, আবার এসে চলে যাই ইবনে তাইমিয়ার কথায়। ইমান, ইসলাম, নিফাক ও কুফরের মতো শব্দগুলো ওই সকল শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ। মানে বলতেছেন যে ইমান, ইসলাম, নিফাক, কুফরের মতো শব্দগুলো ওই সকল শব্দের চেয়ে গুরুত্বপূর্ণ। কোন সকল? যেগুলো আমরা একটু আগে বললাম, যে খামার বা আরো যেসব বললাম যে বলে গেছেন, রোজা, সিয়াম, জাকাত, হজ, জাকাত, সালাত, এগুলো সম্বন্ধে বলে গেছেন। সেগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো আরো ইম্পর্টেন্ট। মানে ব্যাখ্যা, কারণ ওখানে তো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। সালাতের ব্যাপারে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন ছিল না, দেখাই দিয়ে গেছেন এভাবে সালাত, এভাবে এটা 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 এভাবে করবা, এভাবে করবা। কিন্তু ইমান, ইসলাম, নিফাক, কুফর এগুলা কিন্তু আকীদার সাথে যুক্ত জিনিস। আকীদার সাথে যুক্ত জিনিসগুলা অনেক ফাইনার জিনিস এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমি আগে আপনাদের বলছি যে ইমান এবং আকীদার সাথে, আকীদার ব্যাপারগুলোর জন্য মানুষ জান্নাতি হবে বা জাহান্নামী হবে। আমলের ব্যাপারে আমরা আশা করব যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে গ্রেস দিবেন, আমাদেরকে দয়া করবেন। আমরা চেষ্টা করে যাব, অবশ্যই ফরজ আমল করতে হবে, কিন্তু সুপার নিউমারারি আমল যেগুলো, ফরজের বাইরে যেগুলা, সেগুলো আমরা আমাদের মতো করে চেষ্টা করব করতে। কিন্তু যদি আমাদের ঘাটতি থাকে, আমরা আশা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আমরা ছোটখাটো গুনাহও করি বা বড় গুনাহও করতে পারি, কেউ কবিরা গুনাহ করতে পারি, আমরা তওবা করব, আমরা খালিস নিয়তে, খালিস মনে তওবা করব আল্লাহর কাছে এবং আশা করব যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ইমান এবং আকীদার ব্যাপারে তো আল্লাহ একটা পর্যায়ে কোরআনে বলছেন যে মাফ করবেন না উনি, এবং তার জন্য এখানে ত্রুটি নিয়ে কেউ মারা গেলে তার জন্য, বিশেষ করে শিরকের উপরে তওবা না করে যদি কেউ মারা যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম। ভয়ঙ্কর কথা। সুতরাং এই জিনিসগুলো, এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। নামাজ রোজা ওগুলো ইম্পর্টেন্ট, আমি বলতেছি এগুলো লেস ইম্পর্টেন্ট তা না, এটা ওনার কথা, আমার কথা না। ইমাম, ইসলাম, নিফাক, কুফরের মতো শব্দগুলো ওই সকল শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শব্দের অর্থ এমনভাবে ব্যাখ্যা করেছেন যে সেগুলোর ভাষাগত উৎপত্তির সন্ধান করা বা জাহিলি আরবরা সেগুলো কিভাবে ব্যবহার করত ইত্যাদি সন্ধান করার আর প্রয়োজন নেই। সুতরাং ওই অবশ্যকরণীয় যে, সরি, সুতরাং এটা অবশ্যকরণীয় যে ওই সমস্ত শব্দের অর্থ বুঝতে গিয়ে যে কেউ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করে গেছেন সেটা বুঝে দেখবেন বা সেটা নিয়ে চিন্তা করবেন। তাদের ব্যাখ্যা স্পষ্ট এবং পর্যাপ্ত। উৎপদগামীরা, হেরিটিক্স যাদের আমরা বলি, যারা বিদাতি, যারা নতুন ধর্ম, নতুন পন্থা উদ্ভাবন করেন, এ বিষয়ে বিচ্যুত ও বিভ্রান্ত হয়েছে। তারা এই পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের বুঝ অনুযায়ী আমাদের বুঝ হবে, এটা থেকে মুখ ফিরিয়ে নেয় তারা, এবং তার পরিবর্তে তারা দ্বীন ইসলামকে এমন সব সূত্রের আলোকে ব্যাখ্যা করতে শুরু করে যেগুলোকে তারা নির্ভরযোগ্য বলে জ্ঞান করে বা বিশ্বাস করে। হয় সেগুলো ভাষাগত অর্থ সংশ্লিষ্ট হয়,
অথবা সেগুলো যুক্তিবাদী চিন্তাভাবনা সংশ্লিষ্ট হয়। তারা আল্লাহ ও তার রসুলের ব্যাখ্যা নিয়ে চিন্তাভাবনা করে না, অথবা সেগুলোকে বিবেচনা করে না। এমন প্রতিটি তর্ক ও যুক্তি যা কিনা আল্লাহ ও তার রসুলের ব্যাখ্যা বর্ণনা বিপক্ষে যায়, তা অতি অবশ্যই পথভ্রষ্টতা। কিতাব আল ইমান থেকে ইবনে তাইমিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানলাম যে আমরা যে কোনো ব্যাপারে, আর এখানে যখন নিজের মন গড়া জিনিস বা মনের মাধুরী মিশায় মানুষ চিন্তা করতে শুরু করছে, তখনই মানুষ কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে, বা অলমোস্ট বেরিয়ে গেছে, অথবা টোটালি বাইরে হয়ে গেছে। মানে ডিপেন্ড করে কতটুকু ডেভিয়েশন তার ভিতর আছে। কাউকে কাউকে ধরা আমরা পড়বো, এখন একটু করে পড়বো, একটু করে পড়বো, এগুলো জানা দরকার, সেই জন্য পড়বো। বাংলাদেশে আমি জানি যে এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই কারণ। বাংলাদেশে মানুষ ইরানে চাকরি করতে গেছে, একজন ইরানি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। মানে শিয়া সুন্নি বা শিয়াদের ধর্মীয় অবস্থানটা কি, অথবা কাদিয়ানিদের ধর্মীয় অবস্থান কি। আমি আমার পরিচিত আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ড যাদের কাদিয়ানির সাথে বিয়ে হয়েছে, মুসলিম, ভালো মুসলিম ফ্যামিলির মেয়ের বাবা রীতিমতো মুসলিম স্পিকার এবং থিঙ্কার ছিলেন, বিয়ে হয়েছে মেয়ের কাদিয়ানির সাথে। পছন্দ করে হয়েছে, বাট কাদিয়ানির সাথে বিয়ে হয়েছে, সারা জীবন কাদিয়ানির সাথেই ঘর করে গেছে। সো এগুলো জানা খুব দরকার আসলে। আমরা ছোট্ট করে পড়বো, জাস্ট এক্সাপ্ট বলতে পারেন। অনেক বড় গবেষণা, অনেক বড় অতটুকু দরকার নেই আমাদের। জাস্ট নামগুলো একটু কানে বাজবে, আর ব্যাপারগুলো, আর্গুমেন্টগুলো কানে বাজবে। আর্গুমেন্টগুলো এত এত দেখবেন বাংলাদেশে একটা একটা দল আছে যারা আপনার সাথে আর্গু করবে যে কোরআনে তো রাত পর্যন্ত রোজা রাখার বা সিয়ামের কথা বলা হয়েছে, আমরা কেন সূর্য ডুবতেই রোজা ভেঙে ফেলি বা ইফতার করি। এই যে কথাটার সূত্র, যার একটু এক্সপিরিয়েন্স আছে সে বুঝবে যে এটা শিয়াদের থেকে আসছে, একটু শিয়াদের যুক্তি। একটু যার জ্ঞান আছে শিয়াদের সম্বন্ধে বা ডিভিয়েন্ট সেক্স সম্বন্ধে একটু যার জ্ঞান আছে, উনি কিন্তু এই এই জাস্ট অবতারণা করতে প্রসঙ্গটা বুঝবেন যে এটা শিয়াদের থেকে পাইছে। এইভাবে এই জন্য আমাদের মিনিমাল কিছু জানা উচিত যদি আমরা আলোচনা জমার উপর থাকতে চাই। আমরা যেন বিপদগামী না হই, অথবা হাওয়া যেটাকে বলে, মানে নিজের ডিজায়ার একটা কিছু ভাল লাগলো দেখে ওইটাই ফলো করতে শুরু করি। কত সেক্ট আমাদের সাথে, এই বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কত সেক্ট দেখবেন আপনি। এখানে শিয়া আছে, এখানে কাদিয়ানি আছে, এখানে মাতুরিদি আছে, এখানে আশারি আছে, এখানে মানে কি বলবো, কবর পূজারি আছে, বেরলেভি আছে, মাজার পূজারি আছে, আপনার মুসলমান হয়ে কালী পূজা করে, এরকম লোক আছে। কত ডেভিয়েশন এখানে। আসেন আমরা প্রথম বড় গ্রুপগুলাতে একটু করি। প্রথম বড় গ্রুপগুলোর ভিতরে আসবে যারা মনে করে ঈমান হচ্ছে অন্তর, জিহ্বা ও শারীরিক কাজের সমন্বয়ে গঠিত। এটা কিন্তু আহলে সুন্নাত জামাত বিশ্বাস, কিন্তু যে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, জিহ্বায় ইজহার। আমরা পরে পড়বো, ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। জিহ্বায় করবেন, আপনি কি বলে জাহির করবেন বা প্রকাশ করবেন বা প্রক্লেম করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখেও বলতে হবে যখন কেউ মুসলিম হবে, অথবা এমনিতেও বলি, আমরা নামাজে বলি বা অন্যত্র বলি, মুখে বলতে হবে, অন্তরে থাকতে হবে, এবং কি হবে, শারীরিক কাজের সমন্বয়ে গঠিত হচ্ছে ঈমান। অর্থাৎ সেই অনুযায়ী কাজও করবেন। বলতেছেন আমি ইমানদার, আপনি তাহলে সালাত আদায় করবেন। বলতেছেন ইমানদার সিয়াম, বলতেছেন ইমানদার তৌফিক থাকলে হজ করবেন, বলতেছেন ইমানদার যাকাত দিবেন, বলতেছেন ইমানদার আপনি সৎ কাজ করবেন, পাপের পথে হাঁটবেন না, ইত্যাদি ইত্যাদি, সো অন। এই এই হেডিং এর আন্ডারে তিনটা সাবগ্রুপ থাকবে। একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যাদের অন্তর্ভুক্ত হইতে চাই, আপ্রাণ চেষ্টা করব হওয়ার জন্য, জানার চেষ্টা করব এবং নিজেকে ওইটার উপর নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আগেই বলছি, আমরা অনেক সময় ডিরেলড হয়ে যাই, সরে যাই একটা ট্র্যাক থেকে, আবার নিজেকে রিনিউ করে সেই ট্র্যাকের উপর নিয়ে যাব। আমি যেটা বলতেছিলাম যে 40 বছর বয়স পর্যন্ত আমি বুঝিই নাই যে আমাদের আকীদা মানহাজ কি। তার মানে কি আমি সরে গেছি না ড্রিফট করে গেছি। সেই ড্রিফট করার থেকে আমি আবার নিজেকে সেটার উপর নিয়ে যাব। আমাদের সবার ইচ্ছা হবে যে আমরা জান্নাতে যাব, আমাদের সবার ইচ্ছা থাকবে যে আমরা আহলে সুন্নাত জামার অন্তর্ভুক্ত থাকবো, আমাদের সবার ইচ্ছা থাকবে আমরা তাইফা মানসুরা, তারপরে ফিরকাতুন নাজিয়া, তারপরে আহলুল হাদিস, আহলুল আসার, যেগুলো বললাম গতদিন, অনেক কটা নাম বলছি। সেটা সবকিছু মানে সেইটা দিয়ে, সেগুলো সেই নামগুলো দিয়ে একটা জিনিসই বোঝায় যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে মানহাজের উপর ছিলেন, যে আকীদার উপর ছিলেন, আমরা সেটা হইতে চাই, সেটা আমরা সবাই হইতে চাইবো, এবং সেটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। তো এই এই হেডিং এর আন্ডারে আহলে সুন্নাত জামাত আসবে, খাওয়ারিজ বা খারিজিগণ তারা আসবে, এবং মুতাজিলারা আসবে। আমরা ছোট্ট করে পড়ে যাব, জাস্ট বৈশিষ্ট্যটা কি। প্রথমটা হচ্ছে যে আহলে সুন্নাত জামার বৈশিষ্ট্য কি, শ্রেণীগতভাবে কর্মকাণ্ড সমূহ হচ্ছে ঈমানের অংশবিশেষ, এবং যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড সমাধা করে না তার কোনো ঈমান নেই।
কি বললাম আমরা? কর্মকাণ্ড, কাজ ইমানের অংশ বিশেষ। যে সালাতে নাই, জাকাতে নাই, হজে নাই, সিয়ামে নাই, কোনো ধর্মীয় কর্মকাণ্ড সমাদা করে না, তার কোনো ইমান নেই। সে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার কোনো ইমান নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস। খারিজিদের বিশ্বাসটা দেখেন, এর পরেরটা। কর্মকাণ্ডসমূহ হচ্ছে ইমানের অংশ বিশেষ। এটা কিন্তু আমাদেরও, তাদেরও, আমাদেরও একই কথা। তারপরের কথাটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তারা কেউ যদি কোনো কবিরা গুনাহ করে তবে সে ইমান হারিয়ে ফেলে এবং কাফির হয়ে যায়। আমরা অজস্র সুন্নাহ দেখব, অজস্র সুন্নাহ মানে হাদিসে দেখব যে মানুষ কবিরা গুনাহ করছে, আল্লাহ রাসূল মানে তওবা করতে বলছেন, বা অনেক সময় ধরেন চুরি করছে, কথার কথা, তার হাত কেটে ফেলা হয়েছে, শেষ, এক্সপায়ারেশন হয়ে গেছে তার, সে স্টিল মুসলিম, সে কাফের হবে কেন? কিন্তু খারেজিরা এটা মনে করে যে তার ইমান হারায় গেছে এবং সে কাফের হয়ে গেছে। আর কর্মকাণ্ড হচ্ছে ইমানের অংশ বিশেষ। এটা নেক্সট গ্রুপটা আমরা পড়তেছি, মুতাজিলা। কর্মকাণ্ড হচ্ছে ইমানের অংশ বিশেষ, কিন্তু যে একটা কবিরা গুনাহ করে সে কাফের না হয়ে গেলেও চিরতরে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তাহলে দেখলেন তো ডিফারেন্সটা কোথায়? খারিজিরা বলতেছে সে কাফের হয়ে যায় এবং সে চির জাহান্নামী। আর মুতাজিলারা বলতেছে যে কাফের বলতেছে না তাদেরকে, কিন্তু বলতেছে যে তারা চিরতরে জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবে, হুইচ ইজ এফেক্টিভলি কাফির। কারণ চিরতরে মাস্টার সিট পরিমাণ ইমান যার থাকবে, যাকে মুসলিম বলা যাবে, কাফের বলা যাবে না, মুসলিম বলতে হবে, বলা যাবে, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এটা আমাদের আকীদার বিশ্বাসের অংশ। আসেন তারপরটা যাই। এটা একটা বড় গ্রুপ বললাম, বড় গ্রুপের আন্ডারে যারা মনে করে জিহ্বায় কথা বলা, জিহ্বায় প্রোক্লেম করা বা ঘোষণা দেওয়া, অন্তরে থাকা এবং সেই অনুযায়ী কাজকর্ম করা। এই তিনটা গ্রুপ বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, খারেজি এবং মুতাজিলা। তিন গ্রুপেরই বিশ্বাস এটা, কিন্তু তারপরের ডেসক্রিপশনে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং মারাত্মক রকম আলাদা হচ্ছে। একজন মুসলিমকে কাফের মনে করে, এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ এবং অত্যন্ত সীমালঙ্ঘন করা একটা জিনিস। আচ্ছা, এরপরে আসেন। ইমান কেবলই অন্তরে বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি, ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড ইমানের অংশ নয়। এটা হচ্ছে দুইটা গ্রুপের বিশ্বাস। দুইটা গ্রুপ এটা বিশ্বাস করে। আবার বলি, ইমান হচ্ছে কেবলই অন্তরে বিশ্বাস, শুধু ভিতরে বিশ্বাস থাকলে হবে, ও মৌখিক স্বীকৃতি, শুধু ভিতরে বিশ্বাস থাকবে এবং মৌখিক স্বীকৃতি থাকবে। অর্থাৎ প্রথম দুইটা জিনিস আমরা যেটা বলছিলাম অন্যগুলাতে। থার্ডটা কি ছিল? সে অনুযায়ী কাজ করা, সেটাকে তারা ইমানের অংশ মনে করে না। ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড, অর্থাৎ সে নামাজ পড়লে এটা বাহ্যিক ব্যাপার, বাইরে দেখতে হবে নামাজ পড়তেছে, বাইরে দেখতে হবে সে হজ করতেছে, হজ তো আর লুকায় করা যায় না। বা কর্মকাণ্ড বাহ্যিক শরীর দিয়ে যেগুলো করতে হয় সেগুলা ইমানের অংশ না। এখানে ভিতরে দুইটা বড় গ্রুপ আছে। একটা হচ্ছে ফকিহদের ভিতর যারা মুরজিয়া। ফকিহ মানে কি? যারা ফিক শাস্ত্রবিদ, ফিক শাস্ত্রবিদকে আমরা ফকিহ বলি। তাদের মধ্যে যারা মুরজিয়া, তাদের ভিতর যে দলটা মুরজিয়া করে, অর্থাৎ যারা মানুষকে আমল করতে বলে না, শুধু বলে যে ইমান আনো বা এরকম, তারা। আর আরেকটা গ্রুপ হচ্ছে অধিকাংশ মাতুরিদিগণ। একটু আগে আমি বলছি আবুল মনসুর আল মাতুরিদি, 240-39 এরকম, আমি শিওর না, দেখে বলতে পারি, মানে ওই রকম সময় জন্ম তার, 40-38 বা 39 এরকম, 200 অত হিজড়িতে আর কি, 240 হিজড়ি বা ওইরকম দিকে জন্ম। আমি দেখে আপনাদেরকে নেক্সট দিন বলবো, আমার আছে এখানে লেখা আছে, মানে খুঁজে পাওয়া যাবে খুঁজলে। তো ইনি ফকিদের মধ্যে যারা মুরজিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি সেটার একটু ডেসক্রিপশন আছে। অন্তরের কর্মকাণ্ড ইমানের অন্তর্ভুক্ত, কিন্তু শরীরের কর্মকাণ্ড নয়, তারা বলবেন মুরজিয়া যারা ফকিদের ভিতর। শরীরের কর্মকাণ্ড কেবলই ইমানের ফল। শরীরের কর্মকাণ্ড হচ্ছে ইমানের ফল, মানে ইমান আছে তাই এটা একটা ফল হিসাবে। ইমান হচ্ছে এমন একটি বিষয় যা বাড়েও না বা কমেও না। অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু আহলে সুন্নাত জামাত কি মনে করে? ইমান বাড়ে এবং কমে। আমরা পড়বো পরে, ডিটেলস পড়বো, দলিল পড়বো কোত্থেকে আসছে এটা। বাট এরা বলতেছে কি ইমান বাড়েও না কমেও না। আর অন্তরের কর্মকাণ্ড ইমানের অন্তর্ভুক্ত, কিন্তু শরীরের কর্মকাণ্ড নয়। শরীরের কর্মকাণ্ড হচ্ছে কেবলই ইমানের ফল, মানে ইমান একটা এফেক্ট আর কি, বা হ্যাঁ, ইমান থাকলে একটা এফেক্ট আর কি, এটা কিছু না। বাট এটা মাস্ট না থাকতে হবে, এটা কোনো কথা না। অধিকাংশ মাতুরিদি কেন বললেন? বেশিরভাগ মাতুরিদি। আমাদের দেশে কিন্তু আমি আগেই বলছি যে আমরা হয় মাতুরিদি নয় আশারি। মোস্টলি মাতুরিদি বাংলাদেশের মানুষ আকিদায়। এত ডিটেলস আপনাদের মানে মাতুরিদি নিয়ে আর গবেষণা করার দরকার নেই। শুধু কি তারা মনে করে, এটা মনে করলে এটা যখন বলবে তখন আপনি সাবধান থাকবেন, বাস।
তারা কি মনে করে? অন্তরের কর্মকাণ্ড ঈমানের অংশ নয়, কেবল অন্তরের বিশ্বাস হচ্ছে ঈমানের অংশ। কি বললেন? অন্তরের কর্মকাণ্ড ঈমানের অংশ নয়। অন্তরের কর্মকাণ্ড কি? অন্তরের কর্মকাণ্ড কি আমরা পরে দেখব। অন্তরের কর্মকাণ্ড আপনার হচ্ছে, যেমন ধরেন কাউকে আপনি কারোর সম্বন্ধে খারাপ ধারণা করলেন, কথার কথা। এই কর্মকাণ্ডটা কিন্তু একজন মুমিন কারোর সম্বন্ধে খারাপ ধারণা করবে না, এবং এগুলো সব কাউন্ট করবে আপনার। এগুলো অনেক কিছু আছে যেগুলো দেখবেন যে অন্তরের অনেক জিনিসও কিন্তু ঈমানের অংশ। আপনি কারোর সম্বন্ধে কি মনে করলেন, কাউকে মুসলিম মনে করলেন কিনা, তারে কাফের মনে করলেন, বা কাউকে অভিশাপ দিলেন কিনা, অনেক জিনিস দেখবেন, লানত করলেন কিনা, এগুলো সব আস্তে আস্তে দেখবেন যে একজন ইমানদার, ওই যে হুমায়রা যে বইটা পড়তেছে, এই যে মুমিনাত গ্রুপে, সেখানে যেমন ইমানের ৭৭টি শাখা, বইটার নাম, ওইখানে অনেক আছে আপনার, যেখানে দেখবেন যে ওই ছোট ছোট জিনিসগুলো দেখবেন যে সেগুলো ইমানের অংশ, ইমানের শাখা। বাট ওইগুলোর জন্য হয়তো আপনি একদম টোটালি ইসলামের বাইরে চলে যাবেন না, বাট আপনার ইমান ত্রুটিযুক্ত হবে ইত্যাদি। এদের কেউ কেউ মনে করে, কাদের? মাতুরিদিদের। কেউ কেউ মনে করে যে এমনকি জিহ্বার ঘোষণাও ইমানের অংশ নয়। কোনো মাতুরিদি মনে করেন যে জিহ্বা দিয়ে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইমানের অংশ না। ইমান হচ্ছে এমন একটি বিষয়, বাড়েও না কমেও না। তাহলে দুই গ্রুপই মনে করে। ফকিদের ভিতরে যারা মুরজিয়া, তারাও মনে করে বাড়ে না কমে না, এরাও মনে করে, মাতুরিদিরাও মনে করে বাড়ে না কমে না। তফাৎ আছে একটা, যে শরীরের কর্মকাণ্ডের কোনো উল্লেখ নাই এখানে, অন্তরের কর্মকাণ্ডের উল্লেখ আছে মাতুরিদির ব্যাপারে। আর ওরা শরীরের কর্মকাণ্ডের উল্লেখ করছে, কিন্তু এটা করছে, মানে ফল বলছে, এটাকে অপরিহার্য ব্যাপার বলে নাই। গেল। এরপরে আরেকটা পড়বো হেডিং এর আন্ডারে, যে এখানে আমরা কতগুলো গ্রুপ দেখব যারা কেবল অন্তরের বিষয় মনে করে, ইমানকে কেবল অন্তরের বিষয় মনে করে, মানে মুখে ঘোষণা দেওয়ার দরকার নাই, কোনো কাজ করার দরকার নাই, খালি মনের ভিতরে থাকলেই হবে, এরকম মনে করে। এদের ভিতরে কারা আছে? জাহমিয়া, আশারি, অনেক মাতুরিদি এবং মুরজিয়াগণ। কিছুটা ওভারল্যাপিং আছে, যে গ্রুপগুলো করতেছি আমরা তার ভিতর ওভারল্যাপিং আছে। আসেন দেখি জাহমিয়া, এই কথাটা খুব শুনবেন। জাহমিয়া, ইমান হচ্ছে কেবলই মারিফা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান। এই যে মারিফত, তরিকত, হাকিকত শুনছেন না, শরীয়ত। ইমান হচ্ছে কেবলই মারিফা। মারিফা মানে পরিচয়, বা আরিফ থেকে আসছে আর কি। তো ইমান হচ্ছে কেবলই মারিফা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান। আল্লাহ সম্বন্ধে জ্ঞান থাকা মানে আপনার ইমান আছে। আর আশারি এবং মাতুরিদি, আমি আগেই বলছি যে আমাদের দেশে মানুষগণ হয় আশারি না হয় মাতুরিদি। অনেক আশারি এবং মাতুরিদি, অনেক মাতুরিদি এবং আশারিগণ যেটা মনে করেন সেটা হচ্ছে ঈমান হচ্ছে অন্তরের তাসদিক বা প্রত্যয়ন। তাসদিক, সাদিক, সিদ্ক আমরা বলি না, সিদ্দিক, তাসদিক মানে প্রত্যয়ন করা, সত্য বলে ঘোষণা করা। ঈমান হচ্ছে অন্তরের তাসদিক বা প্রত্যয়ন। খালি অন্তরে প্রত্যয়ন করলে হবে, কোনো কর্মকাণ্ডই ঈমানের জন্য অত্যাবশ্যকীয় অংশ নয়। এটা কারা মনে করে? আশারিরা মনে করে এবং অনেক মাতুরিদি মনে করে। এই জন্যই দেখবেন বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানের আলেমদের, এভারেজ আলেমকে জিজ্ঞেস করেন যে এই লোকটা তো নামাজ পড়ে না কোনোদিন, এ কি মুসলমান? বলবে যে হ্যাঁ, ও মুসলমান, কোনো সমস্যা নেই। নামাজ স্বীকার করে তো তাইলেই হয়েছে। অথবা বলবে যে মানে আল্লাহ মানে তো তাইলেই হয়েছে। লাস্ট গ্রুপটা, এই গ্রুপের ভিতরে ঈমান কেবলই অন্তরের বিষয়তে লাস্ট গ্রুপে কি আসতেছে? মুরজিয়া। মুরজিয়া কথাটা দেখবেন ঘুরে ঘুরে আসবে অনেক সময়। মুরজিয়ারা কারা? ঈমান কেবলই অন্তরের স্বীকৃতি বা প্রত্যয়ন বা তাসদিক নয়, বরং অন্তরের কর্মকাণ্ড এর অন্তর্ভুক্ত। কিন্তু অন্য কোনো ধরনের কর্ম ঈমানের অংশ নয়। অন্তরের কর্মকাণ্ড যেটা বললাম, যে কতগুলো অন্তরের ব্যাপার আছে, যে আপনি আল্লাহকে যখন মনে করবেন যে আল্লাহ আছেন, বা যেরকম বললাম আর কি, যে কার সম্বন্ধে খারাপ ধারণা করবেন না, কাউকে লানত করবেন না, অভিশাপ দিবেন না, এইরকম জিনিসগুলো কতগুলো কর্মকাণ্ডের ডিটেলস আছে দেখবেন, অন্তরের কর্মকাণ্ড যেগুলা, সেইগুলাকে মনে করে এরা। এইটা কিন্তু মুরজিয়া আলেমদের কথা আলাদাভাবে পড়ছিলাম আমরা, আর এখন কিন্তু মুরজিয়াদের কথা পড়তেছি। মুরজিয়া ফকিদের ভিতরে যারা মুরজিয়া, সেটা আলাদা একটা হেডিংয়ে পড়ছিলাম, এটা পড়তেছি ইসের ভিতরে, শুধু মুরজিয়ার ভিতরে পড়তেছি। কর্মকাণ্ড তাসদিকের সাথে সাথে, প্রত্যয়ন করার সাথে অন্তরের কর্মকাণ্ডগুলা এর অন্তর্ভুক্ত হবে। অন্য কোনো ধরনের কর্মকাণ্ড ঈমানের অংশ না। শেষ, আমাদের ক্লাসিফিকেশন শেষ। তারপরে আমরা পড়তেছি যে অন্যান্য উপদল যারা,
অন্যান্য আরও উপদল আছে যারা মনে করেন যে ঈমান কেবলই জিহ্বার স্বীকৃতি, আরও আছে। তো তাদের ভিতরে একটাকে উল্লেখ করতেছেন কাররামিয়া, এটাও আপনারা হয়তো শুনবেন কখনো। আহ, আমরা তো আসলে অনেকটুকু আগাইছি, যদিও কারো কারো কাছে মনে হতে পারে যে এগুলো যেন আমাদের লাভ কি বা এগুলো বেশি ডিটেলস হচ্ছে, তা না। আমি কিন্তু জাস্ট টাচ করে যাচ্ছি, অনেক লেখা আছে এখানে, যেখান থেকে আমি পড়তেছি এখানে অনেক লেখা আছে, আমি জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। এই কাররামিয়া যারা, তারা মনে করে ইমান কেবলই জিহ্বার একটা ঘোষণা দ্বারা প্রতিষ্ঠিত, জিহ্বার একটা ঘোষণা, ইমান হয়ে গেল, মানে আপনি ইমানদার হয়ে গেলেন। এই যে ওয়াইড একটা রেঞ্জ দেখতেছি, বহু মানুষ আপনার চারপাশে, আপনার আশেপাশে, বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে, বা আপনার কি বলবো, আপনার হয়তো ফ্যামিলিতেও আছেন যারা এর একটি বা কয়েকটির বৈশিষ্ট্য জীবনে ধারণ করেন, এবং যারা আপনার ধরেন আমাদের প্রিয়জন আর কি। সোজা কথা, আমাদের উচিত নিজেদের আকীদাটা প্রথমে শুদ্ধ করব, তারপরে ইনশাল্লাহ আমরা তাদের দিকে নজর দিব, আমরা চেষ্টা করব তাদের এটাও ঠিক করতে, মানে তাদের বিশ্বাসগুলোকে যেন আমরা ঠিক করি, এবং সে অনুযায়ী কাজ করি যেন। তো আজকে আমরা আর যাবো কিনা কমে, 26 মিনিট হয়ে গেছে প্রায়, আমরা আর সামনে যাব না এই ব্যাপারে। তারপরেও এখানে একটা ছোট্ট জিনিস করতে পারি। এই যেমন ইমানের কম্পোনেন্ট, ইমানের উপাদানগুলা কি, বা ইমান কি, এ নিয়ে আরেকজন স্কলারের একটু একটু পড়ি আমরা এখানে। আরেকজন স্কলারের একটু মতামত পড়ি আমরা। উনি বলতেছেন যে এটা হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। উনি বলছেন ইমান হচ্ছে সেই প্রত্যয়ন যার জন্য কবুল করার এবং সমর্পণের প্রয়োজন রয়েছে। আমরাও ওই যে সাদা শর্ত পড়ছিলাম, আপনার মনে আছে নাকি? সমর্পণ পড়ছিলাম, কবুল পড়ছিলাম, 9টা শর্ত পড়ছিলাম। বলছিলাম যে আমি যেখানে পড়তেছি উনি 9টা বলেন, আর অন্যান্য স্কলাররা 8টাও বলেন কেউ কেউ। কি বলতেছেন, ইমান হচ্ছে সেই প্রত্যয়ন যার জন্য কবুল করার এবং সমর্পণের প্রয়োজন রয়েছে। কেউ যদি কোনো কিছুকে কবুল না করে এবং সেটার কাছে নিজেকে সমর্পণ না করে, সমর্পণও করলো না, কবুল করলো না, কিন্তু বলতেছে আমি বিশ্বাস করি, তবে সেটা ইমান নয়। তাহলে সমর্পণ করতে হবে এবং কবুল করতে হবে। আমরা বলছিলাম যে কবুল করার কি বাকি থাকে। হ্যাঁ, কবুল করার বাকি থাকে। কেউ একটা জিনিসকে সত্য মনে করলে সেটাকে কবুল করে নেয় না। আমরা আবু তালেবের কথা বলছিলাম, আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার বাবার কথা বলছিলাম, যে তারা জানতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যিকার নবী, তারা সত্যটা জেনেও কবুল করতে পারে না। আবার সমর্পণ করা একটা জিনিস, সেটাও আমরা পড়ছিলাম তখন, যাই হোক আজকে আর এখানে যাবো না। মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন তার কথাটুকু পড়ি আমরা। এর প্রমাণ হচ্ছে যে আরবের মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, এবং বিশ্বাস করত যে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, প্রতিপালক, জীবনদাতা, মৃত্যু আনয়নকারী এবং মহাবিশ্বের কর্মকাণ্ড সমূহের মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপক। যাই হোক, উপরন্তু তাদের একজন, এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতও কবুল করেছিলেন, কিন্তু তবু তিনি মুমিন ছিলেন না। ওই ব্যক্তি ছিলেন আবু তালেব, নবী সাল্লাহ সাল্লামের চাচা। কিন্তু সেটা তার কোনো কাজে লাগবে না। অর্থাৎ নবীর উপর যে বিশ্বাস আনয়ন করছেন বা বিশ্বাস করতেন নবীকে, সেটা তার কোনো কাজে লাগবে না, কেননা নবী যা নিয়ে এসেছিলেন তিনি তা কবুল করেননি এবং সেটার কাছে নিজেকে সমর্পণ করেননি। এটা হচ্ছে একটা বললাম আমি, মানে ইমান সম্বন্ধে ঈদের মত আর কি। আর এখান থেকে একটু ছোট্ট পড়ি, যেহেতু আমি শেষ করে দিব আজকে, আর 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 ফার্দার যাব না। ইমানের উপাদানসমূহ ইবনুল কাইম, হাফিজ ইবনুল কাইম তার মতে উপাদানসমূহ, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন সে সম্বন্ধে জ্ঞান থাকা। 2 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন তাতে পূর্ণ দৃঢ় বিশ্বাস থাকা। 3 হচ্ছে তিনি যা নিয়ে এসেছিলেন তাতে বিশ্বাস করার মৌখিক ঘোষণা দেয়া। 4 হচ্ছে ঈমানের কম্পোনেন্টস বলতেছেন, কিন্তু ঈমানের আ কম্পোনেন্টস গুলা বলতেছেন, মানে উপাদানগুলা কি? 4 হচ্ছে ভালোবাসা, বিনয় সহকারে তিনি যা নিয়ে এসেছেন তার কাছে আত্মসমর্পণ করা। 5 হচ্ছে নবী যা নিয়ে এসেছেন সে অনুযায়ী বাহ্যিকভাবে ও অন্তরে কাজ করা, সেগুলো প্রয়োগ করা এবং কারো সাধ্য অনুযায়ী অন্যদেরও সেই পথে ডাকা। এই ছিল তারই অন্তরের কাজের ভিতরে। ধরেন নিজেকে সমর্পণ, আগেই বলছি আমি যে কারো সম্বন্ধে ধারণা না করা, বা কাউকে অভিশাপ না দেওয়া, বা আরও আছে। যেমন ধরেন আহ, আমি যদি কিছু একটা জানি না, আমি শুনতে গেছি কোনো একজন আলেমের কাছে যে এই সম্বন্ধে আল্লাহ কি বলছে, আমি কিন্তু আগেই আমার ভিতরে সমর্পণ করার ইচ্ছে থাকবে যে আমি যেটা শুনবো সেটার কাছে আমি নিজেকে সাবমিট করব।
অনেক সময় কিন্তু মানুষ সেটা করে না, তর্ক করতে যায়, তর্কের জন্য একটা কিছু জানতে চায় বা তা না। ইমানে মুজমাল মানে মিনিমাম ইমাম যেটা, সেটা কি বলছিলাম আমরা, বোধহয় বলছিলাম আপনাদেরকে, যে যা জানি তার কাছে তো নিজেকে সমর্পণ করবই বা করছি, যেটা জানি বা বুঝি সেটার কাছে করছি, কিন্তু ভবিষ্যতে যেটা জানবো, এখন জানি না ভবিষ্যতে জানবো, সেটার জন্য সেটার কাছে সারেন্ডার করার জন্য, সমর্পণ করার জন্য, সেটা মেনে নেওয়ার জন্য আমি এখন থেকেই তৈরি। এটা হচ্ছে মিনিমাম ইমান। তো এই যে নিজেকে সমর্পণ করার ইচ্ছা, এটা হচ্ছে অন্তরের কাজ, অথবা ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য কোনো কিছুকে ভালোবাসা। এই যে মনের ভিতরে যে এটা হচ্ছে অন্তরের কাজ। অন্তরের কাজের ভিতর পড়বে আর কি এইসব জিনিসগুলো। শরীরের কাজ যেমন ধরেন সালাত, আহ, এটা শরীরের কাজ হতে পারে, বা এই ধরনের আরো ব্যাপার হতে পারে, আহ, হজ বা রোজা রাখা, বাহ্যিক শরীরের কাজ। অন্তরেরও আছে, নিয়ত করতে হবে, সেগুলো আছে, যাই হোক। তো আজকে আমরা এখানে শেষ করে দিই ইনশাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, অনেকটুকু সময় গেছে, প্রায় আধা ঘন্টা। আপনাদের অনেকেরই হয়তো, আমি আজকাল শুনি মানুষের নাকি কথা শোনার জন্য আধা ঘন্টা সময় সবার জীবনে থাকে না। খুবই স্যাড এবং খুবই কি বলবো, মানে দুঃসংবাদ এটা। কারণ আপনার জীবনের গোটা সময়টাই আসলে আল্লাহর প্রাপ্য। আর তাই যদি হয়, তাহলে প্রত্যেকটা স্টেপে জীবনের আল্লাহর আনুগত্য ইজ এ মাস্ট, বা আল্লাহর আনুগত্যের ব্যাপার আছে, এবং চিন্তা করার ব্যাপার আছে আল্লাহকে নিয়ে। সময়ের সবচেয়ে বড় দাবিদার আল্লাহ। টেলিভিশন না, ইন্টারনেট না, হোয়াটসঅ্যাপ না, বা ঈদে ছুটিতে কক্সবাজার বিচে যাওয়া না। মানে আল্লাহ সবচেয়ে বড় দাবিদার আমাদের সকল সময়ে। সেখানে আমরা ভেরি আনফর্চুনেট যে আমরা দেখি আজকাল মানুষ 5 মিনিটের বেশি কিছু পড়তে চায় না, দিনের কিছু ছোট্ট 10 মিনিট, 5 মিনিটের বেশি কোনো কথা শুনতে চায় না। সব কেটে কেটে ছোট ছোট বিটস এন্ড পিসেস হিসাবে আপনার হোয়াটসঅ্যাপে বা অন্য জায়গায়, ইন্টারনেটে বা কি বলে ইউটিউবে সব লেকচারগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে। মানুষের জীবনে সময় নেই, আল্লাহর জন্য শোনার সময় নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।